বাংলাদেশের অবস্থান পৃথিবীর উত্তর গোলার্ধে। পৃথিবীর এই অর্ধেকে বছরের সবচেয়ে দীর্ঘতম দিন ২১ জুন। অন্যদিকে ২১ ডিসেম্বর হলো এই অঞ্চলে সবচেয়ে ছোট দিন। সে হিসেবে ২৫ ডিসেম্বর দিন হিসেবে ছোটই হওয়ার কথা। তাহলে দিনটিকে বড় দিন বলা হয় কেন? ২৫ ডিসেম্বর দিনটি সময়ের হিসেবে কোনোভাবেই বড় নয়, তবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অনেক তাৎপর্যপূর্ণ। কারণ যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয় এই দিনে। এজন্যই তারা ২৫ ডিসেম্বরকে গুরুত্বের বিবেচনায় বড়দিন হিসেবে উদযাপন করেন। সবাই মিলে দেশে ভালোভাবে শান্তিপূর্ণ একটা দেশে আমরা বিরাজমান করতে থাকতে পারি, এই কামনাই করি এই আজকে এই দিনটাতে। যীশু খ্রিস্টের জন্ম কবে হয়েছিল সে কথা কেউ জানে না, কোথাও লেখাও নেই। ৩৫০ খ্রিস্টাব্দে পোপ জুলিয়াস ২৫ ডিসেম্বরকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে ঘোষণা করেন। তখন থেকেই দিনটি বড়দিন বা ক্রিসমাস ডে হিসেবে উদযাপিত হয়ে আসছে। বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানোর রেওয়াজ হাজার বছরের পুরনো। উত্তর ইউরোপে সে আমলে ফার গাছ বা চেরি গাছকে আলো দিয়ে সাজানো হতো। সময়ের পরিক্রমায় এই রীতি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আজকাল আমাদের দেশের খ্রিস্টানরাও বড়দিনে আলোয় আলোয় সাজিয়ে তোলেন ক্রিসমাস ট্রি। ২০০০ সালে ঈসা আলাইহিস সালাম জেসাস যখন জন্ম হয় সেদিন ক্রিসমাস শুরু হয়েছে, সেদিন থেকেই খ্রিস্টান দিবস শুরু হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বী শিশুরা বিশ্বাস করেন যেসব শিশু সারা বছর বাবা মায়ের কথা শুনে লক্ষ্মী হয়ে থাকে, বড়দিনের আগের রাতে সান্তা ক্লজ তাদের উপহার দিয়ে যান। এজন্য এই রাতে তারা ঘরের যে কোনো জায়গায় মোজা ঝুলিয়ে রেখে তাড়াতাড়ি ঘুমাতে যায়। সকালে উঠে তারা দেখে মোজার ভেতর রয়েছে সুন্দর কোনো উপহার। আসলে শিশুদের মা বাবা বা আপনজনেরা তাদের জন্য এসব উপহার রেখে দেন। রাতের এই সান্তাকে বাস্তবে দেখা না গেলেও বড়দিনের উৎসবে বিভিন্ন স্থানে সান্তা ক্লজকে দেখা যায়। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট বা বিনোদন পার্কে বড়দিনের উৎসবে দেখা মেলে মুখ ভর্তি সাদা দাড়ি, গোঁফ, পরনে লাল সাদা আলখেল্লা, টুপি, চামড়ার বেল্ট ও বুট জুতা পায়ে সান্তা ক্লজের। সান্তা ক্লজ শিশুদেরকে কেক, চকলেট, খেলনা ইত্যাদি উপহার দিয়ে থাকেন। তুরস্কে সেন্ট নিকোলাস নামের একজন ধর্মগুরু ছিলেন। সেন্ট নিকোলাস নাম থেকেই মূলত সান্তা ক্লজ নামের উৎপত্তি। নিকোলাস তার সব সম্পত্তি গরিবদের দান করে দিয়েছিলেন। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছিলেন তিনি, তাই অনাথ বাচ্চাদেরও তিনি খুব ভালোবাসতেন। রাতের আকাশে যখন অর্ধেক চাঁদ থাকত তখন তিনি উপহার নিয়ে বের হতেন। এতে করে কেউ তাকে চিনতে পারত না। প্রায় ২০০০ বছর আগে পৃথিবীতে এসে যীশু খ্রিস্ট মানুষকে দেখিয়েছিলেন মুক্তি ও কল্যাণের পথ। বড়দিনে তাই যীশু খ্রিস্টকে গভীরভাবে স্মরণ করে সারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা তারা এই দিনটিকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করেন। হাসান শাব্বির, ভোরের কাগজ।